হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। চলে এসেছি ঠাকুর ঘরে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর সমস্ত আমার যা যা করণীয় সব করার পরে আমার গোপু সোনাদেরকে দেখো সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি। সকলে নতুন জামা পরেছে এবং সেই জামাগুলো সব একই রঙের। ওরা চারজন যখন পরে না, সবসময় ওরা বেশিরভাগ সময় ওরা একই রঙের পরে। তো গোপুসোনারা বসে আছে আজকে, এখন ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর সকলের ভালো কাটুক। তো এবার চলে যাব আমি রান্নাঘরে চলে এসেছি, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এঁচোড়টাকে কেটে নিয়ে প্রেশার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি বানাবো স্পেশাল যেটা ভোগ, সেটা হলো এঁচোড়ের ঘন্ট। তার আগে একটা সবজি এদিকে বসিয়ে দিই, তাতে সুবিধা হবে, বেলা হয়ে যাবে না। এদিকে আলু দিয়ে নোটে শাক বড়ি দিয়ে একটা তরকারি করব, সেটা করে নিলাম। এদিকে একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটা স্লাইস পনির নিয়ে নিয়েছি এবং ওই পনিরটাকে আমি একটু ছুরি দিয়ে ভালো করে ভেতরটাকে ফাঁকা ফাঁকা করে দিলাম, যাতে ভালো করে ওটার ভেতরে গিয়ে ভাজা ভাজা হতে পারে। তা পনিরটা এবার ভাজা হবে, তো সেই জন্যে পনিরটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি আর একটা যে বাটিতে আমি এঁচোড়টা ঢেলে রেখেছিলাম, ওই বাটিটাকে এঁচোড়টাকে ভালো করে স্ম্যাশ করে নেব। হাত পরিষ্কার, ভালোবাসা সব দিয়ে এঁচোড়টাকে ভালো করে মেখে নেব, কোথাও যেন কোনো দলা না থাকে। ঘন্ট সেহেতু একটুখানি যেরকম কচুর শাক, তারপরে যেরকম মোচার ঘন্ট হয় ওরকমই হবে, একদম মিশে যাবে। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবারে আমি ওটাকে ভালো করে আদাটাকে কষে নিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেক রকমের এঁচোড় তোমরা খেয়েছো, কিন্তু এটা নতুন করে দেখো এবং ভিডিওটা স্কিপ করো না, তাহলে মিস করে যেতে পারো। তো সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব, মশলাগুলো ভালো করে কষে নেব। যখন মশলাগুলো একটু কষা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব যে এঁচোড়টাকে আমি ভালো করে মেখে রেখেছিলাম, সেই এঁচোড় মাখাটা। তো এবারে ওই এঁচোড় মাখা আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আর নেড়েই যাব, কারণ বলেছি আমি ঘন্ট যেভাবে মোচার ঘন্ট অনেকক্ষণ নাড়তে হয়, কচুর শাক অনেকক্ষণ নাড়তে হয়, তো ওটাও এভাবে নেড়েই যাব। তো এর মধ্যে কোনো আলু আমি দিইনি, তোমরা চাইলে আলু সেদ্ধ করে এর মধ্যে দিতে পারো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তা নুনটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। আমিও আমার যতটা পরিমাণ করেছি আমি ঠিক সেই আন্দাজেই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েও আমি ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা সবই দিয়েছি, তোমরা চাইলে কোনোটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ চিনি। তো নুন চিনি ভাই ভাই, না দিলে স্বাদ নাই, আমি বারবারই বলি এটা। তো নিরামিষ রান্নায় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হতেই হবে। তো চিনিটা দিয়েও আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো তলায় কিন্তু লাগছে না, সুন্দরভাবে এটা কষা যাচ্ছে। আবার এদিকে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এটাতেও যেন একদম কোনো দলা না থাকে, ঠিক আছে? পুরো এঁচোড়টার সঙ্গে যেন এটা মিশে যায়। আর তোমরা চাইলে এই পর্যায়ে যদি কেউ নারকেল কোড়া দিতে চাও দিতে পারো। আমি কিন্তু নারকেল কোড়া দিইনি, কারণ আমি নারকেলটাকে অ্যাভয়েড করি, তোমরা দেখেছো আমার রান্নায়। তোমরা এখানে নারকেল কোড়া দিতে পারো, তাতেও ভালো স্বাদ হবে। তো এবারে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার যে পনিরটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে, তোমরা দেখতে থাকো। এবার এই পনিরের এই গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এঁচোড়টার সাথে পুরো পনিরটা একেবারে মিশে যায়, মাখা মাখা হয়ে যায়। তো আমি নেড়ে যাচ্ছি, তোমরা দেখো। বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খুব ঝটপট হয়ে যায়, কিন্তু ওই নাড়তে হয় একটু মানে ধৈর্য দিয়ে। তো যাই হোক, আমার নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম একটা বাটারের ছোট স্লাইস, আর এটাকে মেল্ট হতে দিয়ে দেবো। এটা যেন ভালো করে মেল্ট হয়ে পুরো এঁচোড়টার সঙ্গে মিশে যায়। আর দারুণ হয় এটা, তোমরা নিজেরা বাড়িতে করে ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো
ফ্রিজে ছিল তো বাটারটা, ওই সময় নিয়েছে। তো যাই হোক, গলে যাবে, এটা গরমের মধ্যেই দিয়েছি। তো আমার রান্নাগুলো সব প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব এবং ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো, ছিল অন্ন, ছিল ঘি, তুলসী পাতা অবশ্যই দিয়েছি, আর ছিল নোটে শাক, আলু বড়ির সবজি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়েছি, আর ছিল টমেটো ডাঁটা, মানে টমেটো দিয়ে সজনে ডাঁটার সবজি, ছিল আজকে এঁচোড়ের ঘন্ট, ছিল আমের চাটনি, আর ছিল দই। তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমার মেয়ে এসেছে, মেয়ের সঙ্গে গল্প করব, সারাদিন হই হুল্লোড় করে একটু কাটাবো, সে সময় ভগবানের নাম করব, যেহেতু শুভ দিন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো। রাধে রাধে, রাধে রাধে।